সমস্যা কোথায়, লিগ্যাল নোটিশে নাকি আলোচনা ছাড়া গোপনে মূল রওজা ভাঙা, রওজার মূল নকশা ও আকার আকৃতি পরিবর্তনে ইমামতের অ্যাসিস্ট্যান্ট খাদেম হুজুর? আর কত নিচে নামবেন? আপনি নামছেন নামেন, সাইনবোর্ড ব্যবসা করবেন করেন, কিন্তু দুইজন সহজ সরল অসুস্থ আওলাদে মুর্শিদকে ইউজ করে তাদেরকে দিয়ে আর কত অপকর্ম করাবেন? তাহমিনার সাইদুরের তাসিরে আর কত কুৎসিত রূপে তাদেরকে জগতে প্রতিষ্ঠিত করবেন? একজনের হাতে হাতুড়ি বাটাল দিয়ে বাবাজানের পবিত্র নাম মোবারকের আর প্রজ্বলিত প্রদীপের নেমপ্লেট ভাঙালেন, পরিণতিও দেখাইলেন জগৎবাসীকে, পিতার দরবার আর সম্পদ জ্বালাইয়া বেহাত করালেন, যার বাকি চূড়ান্ত পরিণতি করলেন আল্লাহ। তার জামাজাতেও আপনার এবং কর্মীদের অনলাইন গালাগালের শিক্ষা দিলেন। আপনি তো রীতিমতো গালাগালের মজমা খুলে বসেছেন। তা ইউটার্ন গালি আসলে লুট নিতে পারবেন তো? আরেকজন সরল মনা বর্মচরা লাজুক আওলাদকে বানালেন তেইরংবাজ। কখনো তার হাতে গস ফিতা দিয়ে চট্টগ্রামে কলিজা মাপান, কখনো নিজের ঘাড় সোজা করতে না পারলেও অন্যের ঘাড়ের মাথা গোমান। এতই অর্থের লোভ আপনার, আফসোস সবশেষে তার হাতেও হাতুড়ি বাটাল তুলে দিয়ে আপন মুর্শেদ ও পিতা এবং কুতুবুল আক্তাব মায়ের রওজা দুটো ভাঙালেন। নিজের গর্ভধারিণী কুতুবুল আক্তাব মাতাকেও হুঙ্কার শোনালেন। কোনো মায়ের পোলার এত ক্ষমতা হয় নাই আমার মুর্শেদের রওজাতে এসে কাজে বাধা দিবে। আফসোস খোদাই পরিণতিতে তাকেও বিছানায় নেওয়ালেন। এখন তার গলা পর্যন্ত ক্যামেরা ধরে ভিডিও করতে হয়। আর কত? সম্মানিত অর্থ বিষয়ক ইনডোর হেভিওয়েট ইমাম, এত উথলে পড়া দরদ আপনার, এত বড় আশেক আপনি, তো রওজা ভাঙার মতো সত্যটা গোপন করলেন কেন? লিগ্যাল নোটিশের সকল বক্তব্য উপস্থাপন করলেন না কেন? এটার ভিতরের লেখাগুলো আপনাদেরকে পড়া শোনানোর মতো সাহস আমার নাই, সাহস আমার নাই, সাহস আমার নাই, সাহস আমার নাই। লিগ্যাল নোটিশের সকল বক্তব্য উপস্থাপন করলেন না কেন? নোটিশের ব্যবহৃত মূল শব্দকে গোপন করে সত্যকে বিকৃত করে উপস্থাপন করলেন কেন? নুরাল পাগলা রওজা ভাঙার মতো আপন মোর্শেদ ও দয়াল মায়ের রওজা ভাঙার মতো জঘন্যতম অপরাধ করেও নিজেদের কৃত এই ঘৃণতম অপরাধকে ভাগতে সরাসরি মিথ্যার আশ্রয় নিলেন কেন? একবারও কলিজা কাঁপল না আপনার? দয়াল বাবাজান ও দয়াল মায়ের রওজা মোবারক আমাদের প্রাণের স্পন্দন। দয়াল মায়ের রওজা মোবারক বাবাজান নিজেই নির্মাণ করে যান। বাবাজানের রওজা মোবারকের ডিজাইনও বাবাজান নিজে করে রেখে গিয়েছিলেন এবং সে মোতাবেক সকলের সিদ্ধান্তে ও উপস্থিতিতে বাবাজানের রওজা মোবারক নির্মাণ করা হয়। এমন দুটি গুরুত্বপূর্ণ রওজা মোবারকের মূল নকশা অর্থাৎ এর আকার আকৃতির পরিবর্তন করার যদি কোনো বিশেষ কারণ থাকে, সেক্ষেত্রে তা করার জন্য গ্রহণযোগ্য পদ্ধতিটি কি? সিদ্ধান্ত কিভাবে আসবে? নিশ্চয়ই দয়াল বাবাজান সকল সম্মানিত আওলাদ বর্গের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমি মেজর হুজুরকে মোহাম্মদ ইসলাম পরিচালনার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছি। মেজর হুজুর সকল দরবার, খানকা শরীফ, মজলিস কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে। জায়গা জমির সকল কাজ, মামলা মোকদ্দমা কদর দেখবে। প্রশাসনিক সকল কাজও কদর দেখবে। কোনোভাবেই জাকেরদের কোনো কথা শুনে তোমরা কেউ কদরের সাথে কোনো বিরোধিতা করবে না। তোমাদেরকে কুপরামর্শ দিয়ে কদরের পিছনে লাগাবে, তোমরা এগুলা বিশ্বাস করবে না। বর্তমানে চলমান রওজা মোবারকের পরিবর্তন কার্যক্রম আদৌ কি সকলের সাথে পরামর্শ করে করা হচ্ছে? আলোচনা আমরা করছি, সবার সম্মতিক্রমে আমরা কাজ শুরু করছি। চরম লেভেলের মিথ্যাবাদী আপনি। এখানে দায়িত্বশীল কে? আপনি না আপনি? জি আমি আছি। আপনি দায়িত্বশীল? কি নাম আপনার ভাই? শিমুল পারভেজ, শিমুল পারভেজ। আপনি কি করেন এখানে? ম্যানেজার হিসেবে আছি। আপনি ম্যানেজার হিসেবে আছেন না? আপনি পরশকে জানাবেন আমি বলে গেছি যে রওজা মোবারকের ভিতরে যদি কাজ করতে হয় আমাকে জানাইতে কি কাজ করছে, আমার সাথে পরামর্শ করে তারপরে কাজ করবে। জি জানি। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, আপনারা বাইরে কি করছেন আই ডোন্ট বদার, কিন্তু রওজা মোবারকে কিছু করলে এটা আমার জানতে হবে। হ্যাঁ আমি জানি। কারণ আমি দেখতেছি আপনারা স্ট্রাকচার করছেন, আপনারা আমার কাছে গল্প করে লাভ নাই। এইখানে আপনারা স্ট্রাকচার করার জন্য অলরেডি কাট বাঁধছেন, সেটা আমাকে পরশে বলতে হবে। জি এটা বলে দিন। আমাকে পরশকে বলতে হবে, জামানকে বলতে হবে। আপনার আর খাদেম সাহেবের দাঙ্গাবাজ টেরি রংবাজদের উস্কে দেওয়ার জন্য নির্জলা মিথ্যার আশ্রয় নিয়েছেন। আশেক তো দূরের কথা, আওলাদের দেওয়ানবাগি হয়ে এরকম নির্জলা মিথ্যা বলতে লজ্জা লাগেনি একবারও? ওটা না থাকলে অবশ্য আলাদা কথা। খাদেম হিসেবে সম্মানিত ছোট সাহেবজাদা হুজুর ও অর্থ পরিকল্পনার দায়িত্বে থাকা সম্মানিত সেজ সাহেবজাদা হুজুর দুজনেই কি কাজটি করে ফেলতে পারেন নিজেদের মন মতো? যিনি মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ও বাবা দেওয়ানবাগির ঔরসজাত সন্তান, তার মতামত নেওয়ার অধিকার নেই? রওজা মোবারকের স্ট্রাকচার পরিবর্তন সামান্য কোনো ঘটনা নয়, এটা দুঃসাহস এবং ভয়ঙ্কর দুর্বিসন্ধিমূলক। যেহেতু নেতৃত্ব প্রদানকারী ইমাম অবগত নন, পুরো কাজটি করা হচ্ছে কয়েক লেয়ারের পর্দা দ্বারা ঢেকে রেখে, কাউকে না জানিয়ে
বাবা যেন দয়াল মায়ের রওজা মোবারক ভাঙা ও পরিবর্তনের এত বড় স্পর্ধা কোথায় পেলেন আপনারা? আপামর আশেকে রাসূলেরা কি জানে তাদের মোর্শেদের ও দয়াল মায়ের রওজা মোবারকের মূল স্ট্রাকচার ভেঙে আকৃতির পরিবর্তন করা হয়েছে? না জানলে কেন জানে না, কেন জানাননি? আইনি পন্থায় উকিল নোটিশ দেয়া ব্যতীত কোন পথ খোলা রেখেছিলেন, যেখানে গত 5 বছর ব্যাপী রওজাতে সাধারণ জাকেরদেরকে মারধরের মহোৎসব পালন করে আসছেন? সেখানে লিগাল নোটিশ মহা অপরাধ হবে কেন? আর নোটিশ পেয়ে আংশিক এবং বিকৃত করে মিথ্যাচার করছেন কেন? লিগ্যাল নোটিশকে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যখন একটি লিগ্যাল নোটিশ লেখা হয় তখন আদালতের বোঝার সুবিধার উপর গুরুত্ব দেওয়া হয়। এটা আপনার খেয়াল খুশি মতো হবে না। সকল ভাষার লিখিত চর্চাতেও কোনো সুনির্দিষ্ট শব্দ সর্বজনবোধ্য না হলে সেটাকে ব্র্যাকেটে সর্বজনবোধ্য বহুল প্রচলিত অপর কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়। এইটুকু জ্ঞান আপনার মতো একজন ডক্টরেট ডিগ্রিধারী নাই তা বিশ্বাস করা কষ্টকর। এই লিগ্যাল নোটিশে প্রতিবার রওজা শরীফ উল্লেখ করা হয়েছে। আইনি বিষয় বলে সকলের, বিশেষ করে আদালতের বোধগম্য করার জন্য ব্র্যাকেটে কবর ব্যবহার করা হয়েছে। যদি আপনার বিশ্বের সমস্ত রওজা সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে আপনি জানতেন যে পবিত্র দেহ ছাড়াও একটি রওজা থাকতে পারে। এখানে তাই ব্র্যাকেটে শব্দটি দিয়ে দেহ মুবারক সহ রওজাকে সুনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। অথচ সরল প্রাণ আশেকে রাসূলদের উস্কে দিয়ে ফ্যাসাদ তৈরির জন্য আপনি নিজে কিংবা খাদেম সাহেবের পরামর্শে অত্যন্ত সুকৌশলে রওজাকে রওজা না লিখে কবর লিখা হয়েছে বলে চরম মিথ্যাচার করেছেন। যে আমরা বাবা দেওয়ানবাগীর কবর সবার অনুমতি না নিয়ে করতেছে। ওয়ারিশ সূত্রে অলিয়াল্লাহ হয়েও আপনি সচেতনভাবে সুচিন্তিত নিখাদ মিথ্যার আশ্রয়ে বানোয়াটভাবে আরও বলেছেন উকিল বলেছে রওজা করা যাবে না, অথচ এমন কোনো কথা লিগাল নোটিশে নেই। আমাদেরকে উকিল বলে দেওয়ানবাগীর কবর বানানো যাবে না, আর রওজা করাই আছে। রওজা করার কিছু নেই। রওজা কমপ্লেক্স আলাদা ম্যাটার। রওজার আকার আকৃতি পরিবর্তন না করার অনুরোধ আর রওজা না করা এক নয়। এইটুকু বোঝার মতো বোধ বুদ্ধি আপনার নেই তা আমরা কোশ্চিনকালেও বিশ্বাস করি না। শুধুমাত্র আপনার রংবাজি চরিত্র আর খাদেম সাহেবের হীন স্বার্থবাদী চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে দাঙ্গা ফাসাদ লাগানোর সুপরিকল্পিত উদ্দেশ্য সচেতনভাবে উস্কানিমূলক মিথ্যার আশ্রয় নিয়েছেন। কার ঘাড়ে দুইটা মাথা আইসা দেখাও। জাকেরদের গুজামিল দিতে গিয়ে বুঝালেন রওজার টাইলস ফেটে গিয়েছে, অথচ আপনারা 6 ইঞ্চি পরপর কয়েক শত পাইলিং করেছেন রওজার চারপাশে। হেমারের আঘাতে রওজার টাইলস ফেটেছে, এইখানেও মিথ্যাচার করেছেন। যে রওজা বাবাজান নিজ হাতে বানিয়েছেন, বাবাজান এসে দয়াল মায়ের রওজায় দীর্ঘ সময় কাটাতেন। আওলাদ বর্গ বাবাজানের সাথেও এই রওজায় এসে সময় কাটিয়েছে। এত এত স্মৃতির উপর কিভাবে হেমার চালাতে পারলেন আপনি? আপনি কি আসলেই খাদেম নাকি খাদেম নামের জালেম? মিথ্যাবাদীরা মিথ্যা না বললে আরাম বোধ করে না। সবাইকে বুঝালেন, সকলের সাথে পরামর্শ করে রওজা ভেঙেছেন, এইখানেও মিথ্যা। সকল বলতে আপনি কি আপনার চেলাচা মুন্ডা গালিবাজ কর্মীদের বুঝিয়েছেন? মুর্শেদের রওজা মোবারকের ওপর সকল আওলাদ এবং জাকেরদের অধিকার রয়েছে। মুর্শেদের রওজা কোনো একক আওলা কিংবা শুধুমাত্র মুর্শেদের জাহিরি পরিবার একক অধিকারভুক্ত নয়, হতে পারে না। একজন মাত্র জাহিরি আওলাদে মুর্শেদের লিগাল নোটিশ পেয়েছেন মাত্র, তাতেই এত মিথ্যা ও ছলাকলার আশ্রয় নেওয়া লাগলো। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ট্যাংরা রংবাজি করা লাগলো। পেরি রংবাজদের আইনত অপরাধযোগ্য ডিজিটাল রংবাজিতে নিমজ্জিত হওয়া লাগলো। এক নয়, শত কিংবা সহস্র বাতিনি আওলাদে মুর্শেদের লিগাল নোটিশ এবং তার পরবর্তী লিগাল পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। কে জানে তেমনটা হতেও পারে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, কিংবা চোরের 10 দিন গ্যারস্থের 1 দিন। যিনি সর্বদাই যন্ত্রী হয়ে বেসুরা বাজনা বাজাচ্ছেন তিনি আড়ালেই থেকে যাচ্ছেন না। আমরা বাদ্যযন্ত্রকেই দোষারোপ করে আসছি। এবার সেই যন্ত্রীর মুখোশ খোলার সময় এসেছে। পেছনের সেই নাটের গুরু খাদেমকে প্রকাশ করা সময়ের দাবি। উনি নিজেই প্রকাশিত হবেন নাকি আমাদের প্রকাশ করতে হবে? আজ পর্যন্ত ওসিয়ত থেকে রওজা মুবারক পর্যন্ত সকল বিতর্ক, বিভেদ, মিথ্যাচার, সাইদুরের এজেন্ডা বাস্তবায়ন, তাহমিনাকে কদম বুচি, সাইদুরকে সহযোগিতা করা এবং সকল নোংরা রাজনীতির যিনি মাস্টার মাইন্ড, তিনি নিজেই কি এবার হিজাব নিকাব খুলে সামনে এসে দাসখত দিবেন, নাকি কাম তামলে মাথা আসার মতো আমরাই টেনে সামনে আনব? আশেকে রাসূলরাই সিদ্ধান্ত নেবে আপনাকে কান ধরে সামনে আনবে নাকি শেষে একটা সুযোগ দিবে ভালো হবার। তালিবাজ, দাঙ্গাবাজ, নাপিত, চারাল, গলির পাতি নেতাকর্মী দিয়ে বাবাজানের রওজা পরিচালনায় নিজেকে অযোগ্য থেকে অযোগ্যতরে উপনীত করেছেন। আশিকদের প্রেমের জোয়ার দেখেছেন এক পিঠ, অপর পিঠের অভিজ্ঞতাটা প্রেমময় কিংবা সুখকর নাও হতে পারে।